মধ্যপ্রাচ্যে যখনই বড় কোনো সংঘাত শুরু হয়, তখন একটি প্রযুক্তির নাম বারবার আলোচনায় আসে: আয়রন ডোম। অনেকেই এটিকে বিশ্বের সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি বলে মনে করেন। ধরুন, শত্রু দেশ বা কোনো সশস্ত্র গোষ্ঠী একটি শহরের দিকে হঠাৎ করে কয়েক ডজন রকেট ছুড়ে দিল। সাধারণ পরিস্থিতিতে এই রকেটগুলো কয়েক মিনিটের মধ্যেই শহরে আঘাত হানতে পারে, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় রকেটগুলো আকাশেই বিস্ফোরিত হচ্ছে, কারণ সেগুলোকে আয়রন ডোম মাঝ আকাশে ধ্বংস করে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আয়রন ডোম আসলে কি? এটি কিভাবে কাজ করে? এর সাফল্যের হার কত? এবং এর কোনো দুর্বলতা আছে কিনা? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বিশ্বের অন্যতম আলোচিত এই প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে। আয়রন ডোম হলো একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা তৈরি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ। এই প্রযুক্তি মূলত তৈরি করা হয়েছিল ছোট রকেট, আর্টিলারি শেল এবং মর্টার আক্রমণ থেকে শহর বা গুরুত্বপূর্ণ স্থাপনাকে রক্ষা করার জন্য। 2006 সালে 2006 লেবানন ওয়ারের সময় ইসরায়েল বুঝতে পারে যে ছোট রকেট হামলা তাদের জন্য বড় হুমকি হয়ে উঠছে। সেই অভিজ্ঞতার পরই আয়রন ডোম প্রকল্প শুরু হয়। এর প্রথম অপারেশনাল ব্যবহার শুরু হয় 2011 সালে। এরপর থেকে এটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। আয়রন ডোম মূলত তিনটি প্রধান অংশ নিয়ে কাজ করে। প্রথম অংশ হলো উন্নত রাডার সিস্টেম। এই রাডার আকাশে ছোড়া রকেট শনাক্ত করে এবং তার গতি, উচ্চতা ও সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ণয় করে। দ্বিতীয় অংশ হলো বাটল ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এই সফটওয়্যার খুব দ্রুত সিদ্ধান্ত নেয় রকেট কি জনবসতিপূর্ণ এলাকায় পড়বে নাকি খালি এলাকায় পড়বে। যদি দেখা যায় যে রকেটটি খালি এলাকায় পড়বে, তাহলে আয়রন ডোম সেটিকে ধ্বংস করার চেষ্টা করে না। তৃতীয় অংশ হলো টামির ইন্টারসেপ্টর মিসাইল। এই মিসাইল কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে উঠে শত্রুর রকেটকে মাঝ আকাশে ধ্বংস করে দেয়। ইসরায়েলের তথ্য অনুযায়ী আয়রন ডোমের সফলতার হার প্রায় 90%-এর বেশি। অনেক সংঘর্ষের সময় দেখা গেছে একসাথে শত শত রকেট ছোড়া হলেও আয়রন ডোম তার বড় অংশই ধ্বংস করতে সক্ষম হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, 2021 ইসরায়েল গাজা কনফ্লিক্ট চলাকালে হাজার হাজার রকেট ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে, কিন্তু এর অধিকাংশই আয়রন ডোম আকাশেই ধ্বংস করে দেয়। এর ফলে অসংখ্য মানুষের জীবন রক্ষা পেয়েছে এবং শহরের বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। আয়রন ডোমের সবচেয়ে বড় শক্তি হলো এর স্মার্ট টার্গেটিং প্রযুক্তি। এটি প্রতিটি রকেটকে ধ্বংস করার চেষ্টা করে না, বরং শুধু সেই রকেটগুলোকেই লক্ষ্য করে যেগুলো জনবসতিপূর্ণ এলাকায় পড়ার সম্ভাবনা থাকে। এর ফলে অপ্রয়োজনীয় মিসাইল নষ্ট হয় না এবং প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘ সময় কার্যকর থাকে। এছাড়া আয়রন ডোম খুব দ্রুত কাজ করে। একটি রকেট শনাক্ত করার কয়েক সেকেন্ডের মধ্যেই এটি প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে। যদিও আয়রন ডোম অত্যন্ত উন্নত প্রযুক্তি, তবুও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, এটি মূলত স্বল্প পাল্লার রকেট প্রতিরোধের জন্য তৈরি। বড় ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক অস্ত্রের বিরুদ্ধে এটি কার্যকর নয়। দ্বিতীয়ত, এর খরচ অনেক বেশি। একটি তামির ইন্টারসেপ্টর মিসাইলের দাম কয়েক হাজার থেকে $10,000 পর্যন্ত হতে পারে, অথচ শত্রুর রকেট অনেক সময় কয়েকশো ডলারেই তৈরি হয়। তৃতীয়ত, যদি একসাথে হাজার হাজার রকেট ছোড়া হয়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর অধিক চাপ পড়ে। ইসরায়েল বর্তমানে আয়রন ডোম প্রযুক্তিকে আরও উন্নত করার জন্য কাজ করছে। তাদের নতুন প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তির মধ্যে রয়েছে আয়রন বিম। আয়রন বিম একটি লেজার অস্ত্র যা খুব কম খরচে ড্রোন এবং রকেট ধ্বংস করতে পারে। যদি এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর হয়, তাহলে ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। সবকিছু বিশ্লেষণ করলে বলা যায়, আয়রন ডোম বর্তমানে বিশ্বের সবচেয়ে সফল স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। এর উচ্চ সফলতার হার, দ্রুত প্রতিক্রিয়া এবং স্মার্ট প্রযুক্তির কারণে এটি ইসরায়েলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই নতুন ধরনের হুমকি তৈরি হচ্ছে, যেমন হাইপারসনিক মিসাইল এবং উন্নত ড্রোন প্রযুক্তি। এ কারণেই ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তিতে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে, আর সেই প্রযুক্তিগত প্রতিযোগিতাই আগামী দিনের সামরিক শক্তির ভারসাম্য নির্ধারণ করবে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। পৃথিবী হোক মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ। মানুষে মানুষে হানাহানি, পৈশাচিকতা বন্ধ হোক।
সেই কামনায় আজকের মতো শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ।